বাংলার মাটির গন্ধ, শুষ্ক বাতাস আর কাদামাটিতে পা ডুবিয়ে যে দৃশ্য ফুটে ওঠে তা হলো ধান রোপণের মহা উৎসব। এটি শুধু একটি কৃষি প্রক্রিয়া নয়, এটি বাঙালির জীবনের ছন্দ, সংস্কৃতির অংশ আর এক অদৃশ্য শক্তি যা আমাদের ঐতিহ্য বহন করে চলছে শতাব্দীর পর শতাব্দী। চলুন আজকে জেনে আসি ধান রোপণের সেই মহা উৎসবের এক কাহিনী। বাংলাদেশে প্রধানত তিন ধরনের মৌসুম দেখা যায়: আমন, বোরো আর আউশ। ধান রোপণের সময় গ্রাম জুড়ে যেন উৎসব নেমে আসে। মাঠ জুড়ে থাকে হাসির শব্দ, গান আর নারী পুরুষের একত্রিত শ্রমের অপূর্ব মিলন। এই সময় চাষিরা তাদের পাকা চারা নিয়ে জমিতে নামে আর দল বেঁধে ছন্দে ছন্দে রোপণ করে দেন। ধান রোপণের পুরো প্রক্রিয়াটি বেশ কৌশলপূর্ণ। প্রথমে জমি চাষ করা হয় গভীরভাবে লাঙল দিয়ে। এরপর পানি জমিয়ে রেখে কাদায় পরিণত করা হয়। তারপর বীজ তলায় চারা প্রস্তুত করা হয়। চারা যখন 20 থেকে 15 দিন বয়সী হয় তখন সেটি তুলে আনা হয় মূল জমিতে রোপণ করার জন্য। মাঠে রোপণের সময় চাষিরা দুটি চারা একসাথে ধরে কাদামাটিতে রোপণ করে দেয়, সমান দূরত্বে সারিতে সারিতে। এই কাজ যেন শিল্পীর তুলির মতো। অনেক জায়গায় এখনো পুরনো পদ্ধতিতে নারীরা এই কাজ করেন, মাটিতে হেঁটে মাটির সঙ্গে মিশে। তবে সময় বদলেছে, এখন ধীরে ধীরে বাংলার কৃষিতে আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগছে। ধান রোপণের জন্য এক ধরনের রোপণ যন্ত্র ব্যবহার শুরু হয়েছে। বিশেষ করে বোরো মৌসুমে যন্ত্রের ব্যবহার বাড়ছে। এতে সময়, শ্রম ও খরচ কমছে। পূর্বে যেখানে 1 একর জমিতে 15 থেকে 20 জন শ্রমিক লাগত, সেখানে এখন 1 থেকে 2 জন আর একটি মেশিনই যথেষ্ট। বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এসব যন্ত্র উন্নয়নে কাজ করছে। ধান রোপণে নারীর ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা দেশে গ্রামীণ নারীরাই মূলত ধান রোপণ, চারা তোলন ও পরিচর্যার কাজ করেন। তবে দুঃখের বিষয়, এই শ্রমের কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই। তারা অনেক সময় মজুরি পায় না। এটি গৃহকর্মের অংশ বলেই ধরা হয়। তবে আশার কথা, এখন অনেক এনজিও এবং নারীবান্ধব উদ্যোগ নারীদের প্রশিক্ষণ দিয়ে কৃষিকাজে নির্ভর করে তুলছে। জলবায়ু পরিবর্তনের ফলে ধান চাষেও দেখা দিয়েছে নানা সমস্যা। সময় মতো বৃষ্টি না হওয়া, অতিবৃষ্টি বা খরার কারণে অনেক সময় চারা নষ্ট হয়ে যায়। বিশেষ করে উপকূলীয় এলাকায় লবণাক্ততার কারণে ধানের উৎপাদন ব্যাহত হচ্ছে। বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউট এখন পর্যন্ত 110টির বেশি ধানের জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে কিছু জাত বন্যার মধ্যেও টিকে থাকতে পারে, কিছু আবার কোম্পানিতেও বেশি ফলন দিতে সক্ষম। ধান রোপণের সময় গ্রামে এখনো প্রচলিত আছে কিছু লোকগান: ধান গাই গাই, ধানে বীজ বুনে যায়। এই গানগুলো কেবল সময় কাটানোর জন্য নয়, বরং কাজের ছন্দ রক্ষা করতেও সহায়তা করে। গ্রামের মেঠু পথে এখনো দেখা যায় কাদায় পা ডুবিয়ে সারিবদ্ধভাবে ধান রোপণ করছে শ্রমজীবী মানুষ, যারা বাংলার খাদ্য নিরাপত্তার নেপথ্য নায়ক। ধান রোপণ শুধু একটি কৃষি প্রক্রিয়া নয়, এটি আমাদের সংস্কৃতি, অর্থনীতি ও জীবনের অংশ। আধুনিকতা আসুক, যন্ত্র আসুক, তবু বাংলার চিরচেনা ধান রোপণের দৃশ্য যেন চিরজীবী হয়ে থাকে। এই মাটির সঙ্গে বেঁধে থাকা এই দৃশ্য আমাদের গর্ব, আমাদের পরিচয়।